যদি কেউ কারো কিউআর কোড পেয়ে যায় সেটা স্ক্যান করে আসলে দেখতে পারবে যে এই টিকিটটা ভ্যালিড কি ভ্যালিড না। কিভাবে টিকিট এই যে স্ক্যান করে সেটা চেক করতে হয়? এই যে এখানে বলে দিছে যে আমি এই যে টিকিটটা ভ্যালিড, কিন্তু এখানে আরও একটা ইনফরমেশন আছে যে দিস পাস হ্যাজ বিন ভিউড 4 টাইমস, মানে এই 4-5টা আমরা এতক্ষণ 4বার স্ক্যান করে ফেলছি। সো এর থেকে বেশিবার যখন স্ক্যান করবে কেউ আস্তে আস্তে এটা ফ্ল্যাগ করতে থাকবে। সো আপনি বুঝতে পারবেন যে এই টিকিট আসলে 2 নম্বর হয়ে গেছে না 1 নম্বর আছে এখনো। দুয়ারে করা যাচ্ছে এই বছরের বাংলাদেশের সবচেয়ে বিগ ম্যাচ, ইন্ডিয়া বাংলাদেশ 18 নভেম্বর এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচটা, যার আগে হবে 13 নভেম্বর বাংলাদেশ নেপাল ফিফা প্রীতি ম্যাচ। দুই ম্যাচেই হামজার খেলা দেখতে চান দর্শকরা, এবং আপনারা জানেন যে নেপালের বিপক্ষে কিন্তু মাত্র 300 টাকা খরচ করে হামজার খেলা দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন। কিন্তু টিকিটটা কাটবেন কিভাবে? বেশ কিছু নিয়মে কিন্তু পরিবর্তন এসেছে, নতুবা কিন্তু দর্শকরা ঝামেলায় পড়তে পারেন, প্রতারণায় পড়তে পারেন। সেজন্য আমি কথা বলবো কুইকেট.মি এর দুইজন কর্ণধারের সঙ্গে। আমার সঙ্গে আছেন, আপনার নামটা এবং পরিচয়টা একটু শুনতে চাবো। আমি ওমর ফারুক রিয়াদ, ফাউন্ডার কুইকেট.মি। গতবার মায়ের খেয়ে হলেও তারা একটু খেলা দেখতে চায় এবং টিকিটের হাহাকার। সঠিকভাবে টিকিটটা কাটতে জানলে কিন্তু আসলে কৌশলী হলে কিন্তু এভাবে মার খাওয়া লাগে না। সেটা আসলে কিভাবে কাটা যায়, বা কিভাবে কিছু ট্রিক্স যদি দর্শকদের দেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার টিকিট অন টাইমে এসে কাটতে হবে। যেমন আমরা যদি ধরেন 2টার সময় টিকিট লাইভ হবে, সো একদম 2:00 এসে যদি টিকিট কাটতে যায় তাহলেই সর্বোচ্চ চান্সেসটা আছে। অ্যান্ড আমরা আরও একটা জিনিস আমাদের অডিয়েন্সদেরকে বলে থাকি যে আপনারা নিজেরা যারা মানে সিট চুজ করতে চান না, তারা অটোমেটিক সিট সিলেকশনটা যদি ইউজ করে তাহলে দেখা যায় যে আপনি একটা সিট করে 4টা সিলেক্ট করা থেকে একসাথে আপনি 4টা সিলেক্ট করতে পারছেন। সো এটা অটোমেটিকলি হয়ে যায়। সো ওইখানেই সেফেস্ট বেটটা থাকে যদি আপনি টিকিট অ্যাসিওর করতে চান আপনার জন্য। আর এর বাইরে কালোবাজারি রোধ করার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপই নিচ্ছি। তার মাঝখানে আমাদের কিউআর কোডটিকে আমরা চেঞ্জ করেছি, এটাকে পাবলিকলি অ্যাভেলেবল করেছি। বাট এখনও কিউআর কোড যেন কেউ শেয়ার না করে সেটাই আমাদের কাম্য। যদি কেউ কারো কিউআর কোড পেয়ে যায় সেটা স্ক্যান করে আসলে দেখতে পারবে যে এই টিকিটটা ভ্যালিড কি ভ্যালিড না। আর এর বাইরে আরও একটি জিনিস আমরা নিয়ে আসতে চাচ্ছি এবার, সেটা একটু ট্রায়াল বেসিসে রান করব ফর দি বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ। সেটা হচ্ছে টিকিট ট্রান্সফার। সো আমরা টিকিট ট্রান্সফারের একটা নতুন সিস্টেম আনছি, যেটা দিয়ে আপনি চাইলে আপনার পরিবারের মানুষজনকে তাদের টিকিটটি তাকে বুঝিয়ে দিতে পারবেন। ট্রান্সফার টিকেটের মাধ্যমে যখন একজন টিকিট কেটেছে, সে যেতে পারছে না, সে সেটা আরেকজনকে দিয়ে দিতে চাচ্ছে। সো তখন সে ট্রান্সফার টিকেটের মাধ্যমে যখন এটা করে দিবে, আমাদের পুরাতন যেই টিকিটটা থাকবে সেটা কমপ্লিটলি ইনভ্যালিড হয়ে যাবে, এবং যে নতুন টিকিটটা জেনারেট হবে সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে আমাদের সিস্টেম থেকে চলে যাবে। গতবার আমরা দেখেছি আসলে বুথ পর্যাপ্ত পরিমাণেই ছিল, তারপরও বেশ কিছু অঘটনার শিকার হতে হয়েছে দর্শকদের। এবার আসলে পরিকল্পনাটা কি? বুথ কি বাড়ছে, এবং বাড়লে সেটা সংখ্যায় কত? আচ্ছা, সো আগের বারের থেকে বুথ আমাদের অবশ্যই বাড়ছে। আপনারা জানেন যে এর আগের বারে একটা গেটে একটু সার্টেন চ্যালেঞ্জেস বা মানুষজন ভালো হ্যাসেল ফেস করেছিল। সো সেটার কারণের দিকে আমরা না যাই, কিন্তু ওটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, সো এর জন্য আমাদের 4 নাম্বারের যে অপারেশনটা হবে, এটা আগের বারের থেকে অলমোস্ট ডাবল সাইজের হবে। ডাবল সাইজের হওয়ার কারণে যেটা হবে যে আরও বেশি মানুষকে আমরা খুবই তাড়াতাড়ি স্ক্যানিং এবং রিজন পরিয়ে ভিতরে প্রবেশ করে দিতে পারবো। অনেকে হচ্ছে টিকিট প্রিন্ট করার জন্য কোনো একটা দোকানে যায়, সেখানে তো টিকিটটা রেখে দেয়, কিংবা বন্ধুদের সাথে শেয়ার করে। টিকিট সেফটির জন্য দর্শকরা কি করতে পারে? ওকে, প্রথমত টিকিট সেফটির জন্য দর্শকরা প্রিন্টিং না করলে আমরা খুশি হব, তারা মোবাইলে নিয়ে আসুক, কারণ সবারই এখন স্মার্টফোন আছে। স্মার্টফোনে কিউআর কোডটি দেখালেই আমাদের জন্য গুড এনাফ। এর বাইরে যেটা করার জন্য আমরা যে পাবলিক কিউআর কোডটা করেছি, সো পাবলিকলি যখন ওনারা একদম গেটে চলে আসবে তখন আসলে ওনারা যদি মানে কারো কাছ থেকে নেয় বা নিয়ে আসে বা ওনাদের প্রিন্টেড থাকে, সো একদম আউটার গেটে যারা থাকবে ওনাদেরকে বলতে পারবে যে আসলে আপনি টিকিটটা আপনি নিজেই স্ক্যান করে দেখেন এটা ভ্যালিড আছে কিনা, তাহলে ওনাদেরকে একদম আউটার থেকে ঢুকতে দেওয়া হবে। তাহলে দেখা যাবে যে ভিতরের যেই ঝামেলাটা হয় সেটা আর হচ্ছে না। বড় যে লাইন ভিতর থেকে এসে আবার বের করাটা একটা ঝামেলা, ওইটাকেও আমরা অনেকখানি কমিয়ে নিয়ে আসার প্ল্যান করছি আর কি এবার। একটু সাগর ভাই কাছে জানতে চাবো লাস্টলি, যে আসলে মাঠে ঢোকার সময় দর্শকদের কী কী নেওয়া যাবে, কী কী নেওয়া যাবে না? আচ্ছা, সো আগের বারে আমরা অনেকেই একটা প্রবলেম ফেস করেছে যে তারা দূর থেকে আসছে কিন্তু তারা তাদের পাওয়ার ব্যাংক নিয়ে আসতে পারছে না, অথবা স্টেডিয়ামে এতক্ষণ আগে আসছে তারা তাদের হেডফোনসও নিয়ে আসতে পারছে না, ইয়ারপাডস বা ইয়ারফোনস। সো এইবারে আমরা কথাবার্তা বলেছি, সো কথাবার্তা বলে আমরা একটা ডিসিশনে আসতে পেরেছি যে ওনাদেরকে এইটুকু সুবিধা অ্যাটলিস্ট দেওয়া উচিত।
সো এবার তারা পাওয়ার ব্যাংক এবং ইয়ারফোন নিয়ে আসতে পারবে, কিন্তু এর বাহিরে বিভিন্ন ফ্লেয়ার বা লাঠি, স্মোক বম এই টাইপের কোনো কিছুই স্টেডিয়ামে অ্যালাউ করা হবে না, স্পেশালি বড় বড় ব্যাগ। সো এগুলো কোনো কিছু অ্যালাউ করা হবে না, শুধুমাত্র আপনি আপনার ফোন আর নেসেসারি যে আইটেমস, তার পাশাপাশি আপনি পাওয়ার ব্যাংক নিতে পারবেন এবং ইয়ারফোনও নিতে পারবেন। আরেকটা জিনিস আমি স্ট্রংলি এনকারেজ করব, যে সবাই যখন লাস্টের দিকে চলে আসেন, অনেকেরই কমপ্লেইন থাকে যে তারা জানতো না যে গেট ক্লোজ হবে কয়টার সময়। এবার সবাইকে স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে যে বাই 7, ম্যাচ যদি হয়ে থাকে 8টার সময়, বাই 7 সবগুলো গেট বন্ধ করে দেওয়া হবে। সো সবাইকে এনকারেজ করব যাতে সবাই আগে আগে চলে আসেন এবং এই ভোগান্তির মধ্যে না পড়েন। দর্শক যেমনটা বলছিলেন, হামজার খেলা দেখতে কিন্তু সবার আগে টিকিটটা কাটতে হবে এবং সেই টিকিট নিরাপদে কিভাবে কাটা যাবে সেটা কিন্তু শেয়ার করছিলেন ভক্তদের সঙ্গে cricket.me এর দুজন কর্ণধার। আমরা জানি যে সঠিকভাবে যদি টিকিট না কাটা যায় তাহলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন এবং হামজা সুমিতদের খেলা দেখাও কিন্তু মিস হতে পারে। তাই সে বিষয়ে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন সবাইকে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।